বাংলা এবং বাঙালির যা কিছু অনন্য অর্জন তার অন্যতম মাতৃভাষা বাংলা। মাতৃভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এদেশের দামাল ছেলেরা রুখে দাঁড়িয়েছিল। বুকের রক্ত ঢেলে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিল। তাদের প্রতিবাদ, তাদের আত্মদান বৃথা যায়নি। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা পেয়েছে বাংলা। তারই ধারাবাহিকতায় এসেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিন যারা শহীদ হয়েছিল তাদের অন্যতম মুখ শহীদ আবুল বরকত। শহীদ আবুল বরকতকে নিয়েই আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে আমি পিন্টু রহমান, কথা সাহিত্যিক। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবুল বরকত 1927 সালের 13ই জুন ভারতের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল লতিফ ছিলেন একজন স্কুল শিক্ষক। গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এই মানুষটি ভবিষ্যতে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসে অনন্য স্থান করে নেবে কে জানত তখন। বরকত কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট এবং স্নাতক সম্পন্ন করেন। দেশভাগের পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য চলে আসেন। 1948 সালে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সেদিন ঢাকার রাজপথে হাজারো ছাত্র জনতা সমবেত হয়েছিল। পুলিশের গুলিতে শহীদ হন রফিক, সালাম, জব্বার, শফিক এবং আবুল বরকত সহ নাম না জানা আরও অসংখ্য শহীদ। এর মধ্যে বরকতের মৃত্যু ছিল সবচেয়ে হৃদয় বিদারক, কারণ তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র যিনি স্বপ্ন দেখতেন সমাজ পরিবর্তনের। তার মৃত্যুর পর পরিবার পড়েছিল চরম দারিদ্রতার মধ্যে। তবে জাতি তাকে ভুলে যায়নি। 1952 পর ভাষা আন্দোলনের দাবির প্রতি মানুষের সমর্থন আরও দৃঢ় হয় এবং সেই রক্তের পথ বেয়েই আসে বাংলাদেশের স্বাধীনতা। শহীদ বরকতের স্মরণে শহীদ বরকত স্মৃতি জাদুঘর ও শহীদ আবুল বরকত স্মৃতি পদক প্রবর্তিত হয়েছে। 2000 সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর 21 পদক প্রদান করেন। আবুল বরকত শুধু একজন ভাষা শহীদ নন, তিনি ছিলেন একটি আদর্শ, সত্য, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক। আজকের এই জন্মদিনে আমাদের কর্তব্য শহীদ বরকতের জীবন থেকে শিক্ষা নেওয়া, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা এবং তার আদর্শকে জীবিত রাখা।